পারলো অনলাইনে কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হলো। উচ্চশিক্ষা বিভাগের অনলাইন পোর্টালে আজই ছিল ভর্তির আবেদনের শেষ দিন। আরো ডিটেইল জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কতদিন বাড়ানো হলো? দেখো, আগামী 25শে জুলাই পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে। কেন্দ্রীয়ভাবে যে অনলাইনে ভর্তির প্রক্রিয়া স্নাতক স্তরের প্রথম সেমিস্টারে, সেই প্রক্রিয়া আজই শেষ হওয়ার কথা ছিল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে আরো 10 দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। এখনো পর্যন্ত 3,48,294 জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য, এবং এই 25শে জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তার কারণ, যেহেতু ছাত্রছাত্রীদের তরফেও একটা দাবি ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিকে মান্যতা দিয়ে নির্দেশ দিয়েছেন, সেই কারণেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই সময়সীমা বাড়িয়েছে আরো 10 দিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছে তোমাদের সাথে ঈশিতা। আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেব। কবে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে এবং তার সম্ভাব্য তারিখ কি রয়েছে, সবটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেল ডিসকাশন করব। অবশ্যই প্রথম থেকে পুরো ভিডিওটা দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোতে 2025 সালে স্নাতক স্তরের ভর্তি অর্থাৎ ইউজি অ্যাডমিশন এবারও ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে করা হচ্ছে। যেহেতু এবার অ্যাডমিশনের জন্য একটি কেন্দ্রীয় পোর্টাল চালু করা হয়েছে, তার মধ্যে মেরিট লিস্ট কবে প্রকাশিত হচ্ছে, জিএমআর কি, সিএমআর কি, কতগুলি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং ভর্তির কি কি পরবর্তী নিয়ম রয়েছে, সবটাই ডিটেলসে বলে দেবো। পূর্ব নির্ধারিত ডেট ছিল 6 জুলাই 2025, কিন্তু অনলাইন আবেদন এখনো শেষ হয়নি। বারংবার তোমাদের ডেট এক্সটেন্ড করা হচ্ছে। প্রথমে ডেট ছিল 15 জুলাই তোমাদের লাস্ট অ্যাডমিশনের ডেট, এবং তোমাদের 19 জুলাই থেকে মেরিট লিস্ট প্রকাশের একটি সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছিল, এবং সেই তারিখ কিন্তু আবার বদলে গিয়ে 25 তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছে তোমাদের ফার্স্ট ফেজের রেজিস্ট্রেশন প্রসেস। আজ যেহেতু 17 তারিখ, আগামী 25 তারিখ পর্যন্ত ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। তোমাদের যে নোটিশে বলা হয়েছিল 1 আগস্ট থেকে তোমাদের কলেজের ক্লাস শুরু হয়ে যাবে, সেই নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে। কারণ 25 তারিখ অবধি যদি তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস চলে, সেক্ষেত্রে আর 5 দিনের মধ্যে তোমাদের কিভাবে কলেজের ক্লাস শুরু হতে পারে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তবে যেদিনই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জেনে রাখা উচিত, এবং কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে অবশ্যই দেখে নাও। প্রথমেই বলে দিই, জিএমআর ও সিএমআর কি, এইগুলো কিন্তু তোমরা মেরিট লিস্ট যখন চেক করবে তখন কিন্তু দেখতে পাবে। জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক এবং সিএমআর অর্থাৎ ক্যাটেগরি মেরিট র্যাঙ্ক। এগুলোর মধ্যে তোমাদের পজিশন কি রয়েছে, অর্থাৎ মেরিট লিস্টের মধ্যে তোমরা কোন পজিশনে রয়েছো সেটা বুঝতে পারবে। আরো বিশদে বলে দিই, জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক, এর মধ্যে তোমরা মোট যে আবেদনকারীর মধ্যে তোমাদের সার্বিক র্যাঙ্ক কি রয়েছে, অর্থাৎ জেনারেল একটি র্যাঙ্ক